কলিং বেলের আওয়াজ পেয়ে অর্ণব দরজা খুলতেই সোহিনীকে দেখে চমকে ওঠে। সোহিনী ভালো করে লক্ষ্য করে অর্ণবকে একদমই স্বাভাবিক লাগছে না। অর্ণবের চোখ দুটো লাল, চুলগুলো এলোমেলো, খালি গা, কোনো রকমে কোমরে একটা টাওয়াল জড়িয়ে দরজা খুলতে এসেছে। সোহিনীকে হঠাৎ করে দেখে অর্ণব একটু ভ্যাবাচ্যাকা খেয়ে জড়ানো গলায় বলে, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তোমার তো আরো 1 সপ্তাহ পর আসার কথা ছিল। অর্ণবের জড়ানো গলা শুনেই সোহিনী বুঝতে পারে যে অর্ণব ড্রিঙ্ক করেছে। সোহিনী আর কোনো বাক্য ব্যয় করে না, কি মনে হতেই অর্ণবকে এক প্রকার ধাক্কা দিয়ে ফ্ল্যাটের ভেতর ঢুকে যায়। রুমের ভেতর যেতেই যা দেখে তাতে ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। অর্ণবের বিছানায় একটা মেয়ে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ঘুমিয়ে আছে। সোহিনী, প্লিজ তুমি আমার কথাটা শোনো। আসলে বাকি কথাটা অর্ণব বলতে পারার আগেই ওর গালে সপাটে একটা চড় এসে পড়ে। ইউ বাস্টার্ড! রাগে ঘেন্নায় কথাটা বলে সেদিন অর্ণবের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে সোহিনী। ওদের ব্রেকআপের 2 বছর পেরিয়ে গেছে আজ। এতদিন পর অর্ণবকে দেখে পুরনো স্মৃতিগুলো যেন আরো স্পষ্ট হয়ে উঠল সোহিনীর চোখের সামনে। তবে আর কাঁদবে না ও। এবার শক্ত হয়ে ঘুরে দাঁড়াবে। প্রতারণার কথাগুলো মনে আসতেই কান্নার বেগটা একটু কমে আসে সোহিনীর। না, আর কোনো প্রতারকের কথা ভেবে জীবনে পিছিয়ে পড়বে না ও, বরং এগিয়ে যাবে নিজের জীবনে। নিজের ব্যাগ থেকে ফোনটা বার করে এই প্রথমবার সৈকতের নাম্বারটা ডায়াল করে। ওপাশ থেকে ফোনটা রিসিভ হতেই ভেসে আসে সৈকতের গলা। হ্যালো। সোহিনী এক নিঃশ্বাসে বলে ওঠে, আমার একটু সময় দরকার সৈকত। অনেক বছরের পুরনো ক্ষত জমে আছে আমার বুকের ভেতর, সেগুলো সারতে সময় লাগবে। একটু সময় দেবে আমায় প্লিজ? কিছুক্ষণ ফোনের ওপাশে নীরবতা ছেয়ে যায়, তারপর আবার ভেসে আসে সৈকতের গলা। আমি কি কখনো না বলেছি তোমায়? সৈকতের এই একটা উত্তর সোহিনীকে আবারও কাঁদতে বাধ্য করে। ওর বুক ফেটে যেন বেরিয়ে আসে একটাই কথা, আমার তোমাকে প্রয়োজন, প্লিজ আমাকে ছেড়ে যেও না সৈকত। আমি তোমায় হারাতে চাই না। সোহিনীর কান্নার আওয়াজ শুনতে পায় সৈকত ফোনের ওপার থেকে। তুমি জানতে চাও না সৈকত, এমন কি ক্ষত আছে যার জন্য আমি চেয়েও তোমার কাছে এগিয়ে যেতে পারছি না? এবার সৈকত শান্ত আর নরম গলায় বলে, আমি সবটা জানি সোহিনী, তোমার মনের অবস্থা আমি বুঝি। সোহিনী সৈকতের কথা শুনে এক প্রকার অবাক হয়ে বলে ওঠে, তুমি সব জানো? হ্যাঁ, আমি সব জানি। এবার তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে আমি কি করে সব জানলাম। তাহলে তোমাকে প্রথম থেকে সবটা বলি, শোনো। আমি পূর্বের বাড়িতে প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন ভালোবেসে ফেলেছিলাম তোমায়। পূর্বার কাছে তোমার সম্বন্ধে জানতে চাইলে পূর্বা আমাকে বলেছিল যে তুমি সম্পর্কে জোড়াতে একদমই রাজি নও, তবে এর পেছনের কারণটা তখন পূর্বা আমায় বলতে চায়নি অবশ্য। আমি সেদিন এক প্রকার পূর্বার থেকে জোর করে সবটা জেনেছিলাম। পূর্বাই আমাকে বলেছিল তোমার পাস্ট রিলেশনশিপের কথা। পূর্বা আমায় বলেছিল তুমি কোনোদিনও আমার সাথে সম্পর্ক যেতে রাজি হবে না। আমি ওকে জোর দিয়ে বলেছিলাম যদি জীবনে কখনো বিয়ে করি তো তোমাকেই করব, নয়তো অন্য কাউকে নয়। তারপর? উদ্বিগ্ন হয়ে জানতে চায় সোহিনী।
তারপর আর কি, তারপর সিধা তোমাকে প্রপোজ করে ফেললাম। হাসতে হাসতে বলে ওঠে সৈকত। তুমি তো আমার পাস্ট রিলেশনের সম্পর্কে সবটাই জানো, তাহলে নিশ্চয়ই তোমার কাছে অজানা নয় যে আমার এক্সের সাথে আমার ফিজিক্যাল রিলেশনও ছিল। এত কিছুর পরেও মেনে নিতে পারবে আমায়? ভাঙ্গা ভাঙ্গা গলায় প্রশ্ন করে সোহিনী। বিয়ের সিদ্ধান্তটা ভেবেচিন্তে নিচ্ছ তো সৈকত? কোনো আবেগের বশে নিচ্ছ না তো? আবারও বলছি, ভেবে দেখো আমার মতো একটা মেয়েকে তুমি তোমার জীবনের সাথে জোড়াতে চাও কিনা। স্টপ ইট সোহিনী, কি যাতা বলছো বলো তো? মাথাটা কি গেছে তোমার নাকি? রাগ ঝরে পড়ল সৈকতের গলা থেকে। শোনো, তুমি অতীতে কার সাথে ছিলে, কে তোমাকে স্পর্শ করেছে, কার সাথে তোমার কি সম্পর্ক ছিল, তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা আমার নেই। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। আর তোমাকে আমার সারাটা জীবন জুড়ে নিজের পাশে চাই। বিয়ে করতে চাই তোমাকে আমি, নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাই। এবার বলো তো, বিয়ে করবে আমায়? হ্যাঁ, কাপা কাপা ঠোঁটে বলে ওঠে সোহিনী। তখনও ওর দু চোখ দিয়ে জল ঝরে পড়ছে। সৈকতের মুখ জুড়ে খেলে যায় একটা আনন্দের হাসি, ওর এতদিনের অপেক্ষা বিফলে যায়নি। এই পাগলি, এখনো কাঁদছো কেন? কান্না থামাও বলছি। আমাকে তুমি কখনো ছেড়ে যাবে না তো সৈকত? ছেড়েই যদি যাওয়ারই হতো তাহলে কি আর এত অপেক্ষা করতাম বলো? সৈকতের কথায় সোহিনীর মুখ জুড়ে হাসি ফুটে ওঠে। তা ফোনের ওপার থেকে হলেও অনুভব করতে পারে সৈকত। এতক্ষণে তাহলে ম্যাডামের মুখে একটুখানি হাসি ফুটল, তাই তো? তুমি থাকতে আমার কখনো মন খারাপ হতে পারে? হাসতে হাসতে বলে ওঠে সোহিনী। তাহলে কথা দাও আজকের পর থেকে আর কখনো চোখের জল ফেলবে না। সোহিনী হেসে বলে, কথা দিলাম। তারপর সৈকত আবারও বলে ওঠে, কি জানো সোহিনী, অতীতে তোমার সাথে হয়তো যা কিছু ঘটেছে সেটা ঘটার পেছনে নিশ্চয়ই কোনো অর্থ আছে। তখন হয়তো তোমার সময় ছিল না, তাই হয়তো তোমার ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, পূর্ণতা পায়নি। কিন্তু এখন আমাদের সময়, তাই আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। আসলে যা কিছু অপূর্ণ, যা কিছু অর্ধেক, সেটাকে ভগবান সঠিক কোনো মানুষের মাধ্যমে আমাদের জীবনে পূরণ করে দেন। কখনো সে স্থান উনি খালি থাকতে দেন না। আমাদের প্রয়োজন শুধু সঠিক মানুষটাকে চেনা আর অপেক্ষায় থাকা সেই সঠিক মানুষটার জন্য। সমাপ্ত।